নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। এই গরম ভাতের সাথে যদি এই রেসিপিটা একবার বানাও তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের আর কিছু লাগবে না। পাশে মাংস থাকলেও ফেলে খাবে, এতটাই টেস্টি হয় এই রেসিপি। এখানে আমি দেখো বেগুন আর আলুকে ছোট ছোট করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি একটা বেগুন আর একটা আলু দিয়ে করছি, তোমরা চাইলে পরিমাণ এখানে বাড়িয়ে দিতে পারো বা আরও নানা রকম সবজি দিতে পারো। এবার এখানে আমি কড়াতে তেল দিয়েছি, সর্ষের তেল দিয়ে আমি রান্নাটা করছি। তেলটা গরম হয়ে গেলে এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নেব প্রথমে, তারপরে আমি পরে আরও ভাজবো, কিন্তু প্রথমে একটু আমি হালকা করে ভেজে নেব। এই সময় কিন্তু কোনো নুন ব্যবহার করব না, আমি এমনি আলুটাকে ভেজে নেব। গরম ভাতের সাথে এই রান্নাটা একবার করে দেখো বন্ধুরা, তোমাদের মুখে লেগে থাকবে। দেখো এখানে দেখতেই পাচ্ছ আলুগুলো লাল লাল করে একটু ভাজা হয়ে গেছে, হালকাই ভাজা হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি বেগুন, কেটে রেখেছিলাম যে বেগুন এখানে দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে পটল দিতে পারো, বা যেটা ফুলকপি থাকলে ফুলকপি দিতে পারো। নানা রকম তোমরা সবজি দিয়েও কিন্তু এই রেসিপিটা করতে পারো। পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, তবেই কিন্তু যে জিনিসটা দিয়ে আমি বানাচ্ছি সেইটা তোমরা কিন্তু তবেই বুঝতে পারবে যে আমি এটা কী জিনিসটা দিয়ে কিন্তু বানাচ্ছি। নাহলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না, যে স্কিপ করে গেলে যে আমি কি দিয়ে এটা বানাচ্ছি, যে তবেই এত টেস্টি হয়েছে। দেখো আলু আর বেগুনটা দেখতেই পাচ্ছ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব, এর থেকে আর বেশি ভাজবো না, তাহলে একদম গলে যাবে, পরে কিন্তু রেসিপিটা একদম ভালোভাবে করতে পারবো না। সেই জন্য আমি এখনই কিন্তু এটা তুলে নেব। এবার যতটা তেল আছে তার মধ্যেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ওই হালকা করে হালকা তেলেতেই আমি একটু ভেজে নেব, যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায়, সেই জন্য একটু ভেজে নিতে হবে। এতে কিন্তু আর কোনো তেল দেব না, ওই যতটা তেল ছিল তাতেই কিন্তু আমি একটু ভেজে নেব। এটা লো আঁচেই রান্নাটা কিন্তু করব, হালকা আঁচেই কিন্তু রান্নাটা করতে হবে। পেঁয়াজটা নাহলে পুড়ে যাবে, যেহেতু তেল নেই। হালকা আঁচেই আমি একটু পেঁয়াজটা প্রথমে ভেজে নেব। বন্ধুরা এখানে পেঁয়াজটা দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম মাছের তেল। তেলটাতে নুন হলুদ আমি মাখিয়ে রেখেছিলাম, মাখিয়ে রেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে পেঁয়াজটা হালকা ভাজার পরে মাছের তেলটা দিয়ে দিলাম। দেখো এবার কিন্তু ভালোভাবে পেঁয়াজের সাথে লো আছে আমি এটা ভেজে নেব। বন্ধুরা তোমরা চাইলে এটা পিস পিস করে নিতে পারো মাছের তেলটা, আমি কিন্তু কোনো রকম পিস পিস করিনি, কেন ভাজা হলে এটা পুরো তেল বেরিয়ে যাবে, সেই জন্য আমি কোনো রকম পিস পিস করিনি। দেখো খুন্তির সাহায্যে একটু কেটে কেটে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি করে এটা তেল ভাজাটা হয়ে যায়, সেই জন্য আমি এরকমভাবে করে দিচ্ছি। এটা লো আঁচে একটু সময় ধরে করবে, দেখবে পুরো তেল বেরিয়ে আসবে আর পেঁয়াজগুলো খুব সুন্দর ভাজা হয়ে যাবে। বন্ধুরা অনেকেই আছে যে মাছের তেল খেতে পছন্দ করে না, আমি যেভাবে রান্না করেছি এইভাবে রান্না করলে আমি গ্যারান্টি দিচ্ছি যারা পছন্দ করে না তারাও কিন্তু ভাত চেটে পুটে খাবে। দেখো মাছ থেকে দেখতেই পাচ্ছ কতটা তেল বেরিয়ে গেছে, তেল থেকে। এবার পেঁয়াজগুলো ভাজা হয়ে যাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি আমি রসুন। দেখো এখানে কতগুলো রসুন নিয়েছি, আর রসুনগুলো না জাস্ট একটু থেঁতো করে দিয়েছি, এরকম গোটাই থাকবে আর একটু খালি জাস্ট থেঁতো করে দিয়েছি। এবার এটা তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। এইটা দেওয়ার কারণে মাছের তেলের মধ্যে যে একটা আঁশটে গন্ধ থাকে সেটা টোটালি আর থাকবে না, আর খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার আসবে রসুনের। আর যখন এটা ভাতে মাখিয়ে খাবে একটা আলাদাই মুখের মধ্যে স্বাদ আসবে এই রসুন পেঁয়াজ আর মাছের তেলের। তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো। অনেকেই আছে মাছের তেল খেতে পছন্দ করে না, আমি যেভাবে বলছি এইভাবে রান্না করে দিলে তারা বুঝতেও পারবে না যে এটা মাছের তেল দিয়ে বানানো হয়েছে, কোনো গন্ধ থাকবে না, কিচ্ছু না, হাত পুরো চেটে পুটে কিন্তু খেয়ে নেবে।
এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা আলু আর বেগুনটা আমি এখানে দিয়ে দেবো। দেখো দিয়ে এবার দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা, ঝালের জন্য দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। আমি 4টে কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম, মাঝখানটা কেটে নিয়েছি। দিয়ে এবার ভালো করে লো আঁচে একটু ভেজে নেব। এই বেগুন, আলু, কাঁচা লঙ্কা সব কিছু ভালোভাবে একটু ভেজে নিতে হবে। আর লো আঁচে রান্নাটা করবে, যেহেতু চাপা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে, তবেই কিন্তু আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এতে কিন্তু বেশি মশলা লাগবে না, এখানে সামান্য কিছু মশলা দিতে হবে। যেমন হচ্ছে নুন, পরিমাণ মতো নুনটা এখানে দিয়ে দেবো। যেহেতু আলু বেগুনে আমি নুন দিইনি ভাজার সময়, সেই জন্য এখানে পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। তারপরে দেবো একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো হলুদগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো অল্প করে একটু লঙ্কার গুঁড়ো। আবার বলছি, ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, ব্যাস। আর কিছু মশলা লাগবে না। এবার লো আঁচে ভালোভাবে আস্তে আস্তে করে চাপা দিয়ে দিয়ে রান্নাটা করে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি গরম ভাতের সাথে খাওয়ার জন্য। বন্ধুরা, আমি যেদিন বানিয়েছিলাম সেদিন মাছ থাকা সত্ত্বেও এটা দিয়েই কিন্তু সবাই ভাত খেয়ে নিয়েছিল। এটা এতটাই টেস্টি হয়। যারা আমাদের বাড়িতেও আছে, অনেকেই তেল খেতে পছন্দ করে না, সেও কিন্তু মাছের তেল দিয়েই ভাতটা খেয়েছিল, সে বুঝতেই পারেনি। দেখো চাপা দিয়ে আমি রান্নাটা করে নিয়েছি, দেখতেই পাচ্ছ পুরো একদম সব কিছু পারফেক্ট গলে গেছে। দেখো তোমাদের আলুটা কেটে দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখো আরেকটা আলু তোমাদেরকে দেখাচ্ছি, দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে, একদম মাখো মাখো হয়ে গেছে। ব্যাস, তোমাদের হাতের কাছে যদি ধনেপাতা থাকে, ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে নামিয়ে দিলেই কিন্তু একদম রেডি। আমি আর ধনেপাতা দিচ্ছি না, আমি এইভাবেই কিন্তু একটু নামিয়ে নেব। তোমরা কিন্তু এইভাবে খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে দিতে পারো। আমি আর ভাঙবো না, এরকম গোটা গোটাই রাখবো, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। একবার অবশ্যই তোমরা বানিয়ে দেখো, কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। এবার আমি একটা প্লেটের মধ্যে দেখো সার্ভ করে দিয়েছি, কত সুন্দর লাগছে। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও।